আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা লিস্টকে স্টাইল করতে পারি। লিস্ট স্টাইল দেই, STYL স্টাইল। ওকে, এটা আমরা ওপেন করি। সোর্স কোডটা কপি করে দিই এটাতে। তো আমরা দেখব লিস্টকে কিভাবে স্টাইলাইজ করতে হয়। তো আমরা একটা লিস্ট নেই, আনঅর্ডার লিস্ট নেই, আনঅর্ডার ইউএল। আমরা আনঅর্ডার লিস্ট কীভাবে নিতে হয় এই সম্পর্কে HTML এ আলোচনা করছি। আপনারা অবশ্যই HTML এ দেখে নেবেন, সেটা নতুবা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। /li ওকে, আমরা Ctrl D প্রেস করি। ঢাকা, রংপুর, রাজশাহী আমরা দিলাম। ওকে, আমরা দিনাজপুর, বরিশাল। ওকে, আমরা এগুলোই দিলাম। আমরা লিঙ্ক আমরা যে কোনো দিয়ে আমরা পেজটা ওপেন করি। ওকে, লিস্ট দেখুন আমাদের লিস্ট চলে যাচ্ছে। আমরা এখন সিএসএস এর মাধ্যমে দেখবো এই লিস্টে আমরা কিভাবে স্টাইলাইজড করতে পারি। তো আমরা সর্বপ্রথম সিলেক্ট করি ইউএল আমরা লাইনকেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা একটা ক্লাস নেই না, আমরা ডাইরেক্ট লাইনকে সিলেক্ট করি, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, আমরা এখন এখানে ব্যবহার করব LIST লিস্ট, STYL স্টাইল, টাইপ। ওকে, আমরা যদি ব্যবহার করি স্কোয়ার, SQUARE স্কোয়ার। ওকে, দেখুন স্কোয়ার হয়ে যাচ্ছে। আমরা এইভাবে CSS দিয়ে লিস্ট স্টাইল টাইপ ব্যবহার করতে পারি। তারপর আমরা এগুলো আমরা HTML এই ব্যবহার করতে পারি। আপার রোমান দেই, UPP আপার রোমান, ROMAN আপার রোমান দেই। তাহলে দেখুন আমাদের বড় হাতের মানে আপার কেসে রোমান সংখ্যা দেখাবে। আমরা লোয়ার রোমান দিতে পারি, LOWER লোয়ার রোমান। দেখুন এই তো ছোট হাতের লোয়ার কেস রোমান সংখ্যা দেখাচ্ছে। আমরা লোয়ার আলফা দিতে পারি, LPH আলফা। ওকে, আমরা রিলোড দেই। দেখুন আমাদের ছোট হাতের বা লোয়ার কেসের অ্যালফাবেট দেখাচ্ছে। আমরা প্রয়োজন পড়লে বড় হাতের আলফাবেট ব্যবহার করতে পারি। আমরা আপার আলফা ব্যবহার করলে বড় হাতের আলফাবেট। ওকে, আমরা এখানে আপার আলফা দিয়ে দেখি, UPP আপার আলফা। দেখুন তাহলে আমাদের বড় হাতের ক্যাপিটাল আলফাবেট ক্যারেক্টার শো করছে। এভাবে আমরা টাইপ চেঞ্জ করে বিভিন্ন প্রকার টাইপ ব্যবহার করতে, আমরা প্রয়োজন বলে আমাদের যদি মানে ইমেজ ব্যবহার করতে চাই তাহলে আমরা ইমেজও ব্যবহার করতে পারবো। আমরা জাস্ট লিস্ট স্টাইল ইমেজ লিস্ট স্টাইল ইমেজ ব্যবহার করে এখানে আমরা ইমেজ দিলেই ইউআরএল আমরা জানি ব্যাকগ্রাউন্ডে আমরা এইভাবে ইমেজ আনছিলাম, অ্যাড করছি। তো আমরা এইভাবে বিভিন্ন ইমেজ, এখানে আমাদের ইমেজের নেমটি দিতে হবে। তো ইমেজের নেম দিতে হলে আমাদের ইমেজটা অবশ্যই থাকতে হবে। এটা অনেক বিশাল ইমেজ, বড় হয়ে যাবে। তো তবু আমরা দিয়ে দেখি জাস্ট। আমরা যখন আমরা এরকম লিস্টের স্টাইলের জন্য ইমেজ ব্যবহার করবো তখন অবশ্যই ছোট্ট একটু ইমেজ ব্যবহার করব, যাতে লিস্টের স্টাইলের জন্য ভালো হয়। আমরা দিয়ে দেখি আসে কিনা। দেখুন চলে যাচ্ছে, কিন্তু ইমেজটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু বড় দেখাচ্ছে, একটু সমস্যা আছে। আমরা এটা রিসাইজ করতে পারি, তো রিসাইজ করতে সময় লাগবে। জাস্ট আপনারা একটা ছোট ইমেজ যার দৈর্ঘ্য প্রস্থ অনেক কম সেই রকম একটা ইমেজ ব্যবহার করে। তো আমরা দেখি আমরা একটা ইমেজ অ্যাড করে দেই, তাহলে ওইটা ইমেজ দিলে অনেক সুবিধা। ওকে, দেখুন এই ইমেজটি অনেক ছোট। আসলে এই ইমেজটা প্রিভিউ করি, অনেক ছোট্ট একটি ইমেজ। তো এই ইমেজটি দেই, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, দেখি এখানে আমরা এটা উঠে দিয়ে জাস্ট আমাদের এই ইমেজটা পেস্ট করে দিই।
দেখুন আমাদের প্রত্যেকটি সিরিয়ালের আমাদের লিস্টের সামনে কিন্তু আমাদের যে ইমেজটি অ্যাড করছি ওই ইমেজটি দেখাচ্ছে। তো আমরা এভাবে বিভিন্ন প্রকার আমাদের যে আমাদের লিস্ট আছে এই লিস্টগুলো আমরা চেঞ্জ করতে পারি, লিস্টের স্টাইল চেঞ্জ করতে পারি। আমাদের যদি প্রয়োজন পড়ে যে না আমাদের লিস্টে কোনো কিছুই থাকবে না, তাহলে আমরা জাস্ট এটাকে কমেন্ট আউট করে রাখি, আমরা লিস্ট স্টাইল টাইপ নান করে দেবো, এনি নান করে দেবো। তাহলে আমাদের কিচ্ছুই শো করবে না, একদম ফাঁকা শো করবে। দেখুন স্টাইল টাইপ নান হয়ে গেছে। তো এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝবো আমরা নেক্সট পর্বে যখন আমরা মেনু বার তৈরি করবো, তখন অবশ্য আমাদের অনেক লিস্ট নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে আরও সুন্দরভাবে দেখব। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং ভালোভাবে বুঝতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।